সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল হ্যাপিনেস উইথ মোতে। আপনাদের সবার ওয়েলকাম। তো হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে কোনো ব্লগ করিনি, বিকজ কালকে আমি আমার শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি। আমার ফেভারিট কিছু শাড়ি হ্যান্ডলুম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে মা নেই, মা গেছে রিয়াদের বাড়ি। আর আমি আজকে রান্না করবো যে ডিমের ঝাল আর রুটি। তো দুপুরবেলার হচ্ছে এটাই। আর সকালবেলা যদিও তোজোর ক্লাস হচ্ছিলো বলে আজকে বেসিক্যালি কিছু হয়নি। আমরা এমনি নর্মাল ব্রেকফাস্ট করে নিয়েছি, একদম হালকা ফুলকা। তো তো করে নিয়েছি। এবার আমি রান্নার দিকে যাব। তো এখন বাজে হচ্ছে 11:30। তো চলো রান্না করতে করতে গল্প করি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, হোপফুলি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট করি। আনাজ কাটবো। আনাজ কাটা কিছু নেই, আলু, পেঁয়াজ, টমেটো, এইসব। আর আলুগুলো ছোটো ছোটো নিচ্ছি, কারণ হচ্ছে এটা জাস্ট কষা কষা টাইপের হবে। তো সো বেশি বড় বড় আলু হলে সেদ্ধ হতে অসুবিধা হবে, ওই জন্য। রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আমি এখানে ডিমটা, আলুটা এই যে ভেজে নিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভেজেছি, তার কারণ হচ্ছে এটা তো ইয়ে হবে, মানে একটু মাখা মাখা হবে, তো জল দেবো না। তো সেজন্য আমি আলুটা ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আবার আমাকে বলেছে ভালো করে করবে, যেন একদম সেই মাংসের মতো খেতে হয়। তো ডেফিনেটলি তাহলে একটু রিচই হবে। আর আমাকে রসুনকে ছাড়িয়ে দিয়েছে বলো তো। এই যে ইনি আজকে আমার রসুন ছাড়িয়ে দিয়েছে। কমন কাজ, বাকি পুরো বাড়ির কাজ ইনি করেন। আর একটা কাজ শুধু আমি করেছি। ইনি করেন না, আম্মাও করে। আমার নেই, আজকে হ্যাঁ আজকে আমি করছি, নাহলে আম্মাও করে। এটা স্পেশালি আম্মাই করে। আম্মা শুধু এখনো সাবান নিতে যায়নি, তার কারণ হচ্ছে দুধ আসে, তো দুধটা ও নিতে যায়, তো ওই জন্য যায়নি। তো এখন খুন্তি টুন্তির আওয়াজ পাবে। আজকে ডিমগুলো লিটারালি একটু একটু সাইজ। ঠিক আছে, আমার একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন মা বলতো, মানে আমাদের পাশে একদম একটা দোকান ছিল আর কি, মুদিখানা। তো ওখানে গেলে মা বলতো যা ডিম, কোনোদিন যদি বলতো যে ডিম নিয়ে আয় বা এরকম কিছু, আমি গিয়ে বলতাম বড় বড় সাইজের ডিমটা দেবে, ঠিক আছে, ছোট ছোট ডিম দেবে না। মানে তখন লিটারেলি ছোট অত ছিলাম না, মানে একদম ছোট তো নয়, কিন্তু এই স্বভাবটা ছিল যে ডিম আনতে গেলেই বলতে হবে বড় বড় ডিম দিতে। অনেকেই হয়তো বলেছো। আর রুটি দিয়ে দেখবে বেশি ঝোলটা লাগে না, একটু মাখা মাখা হলেও ভালো লাগে। যেহেতু বলেছে মাংসের মতো করতে, সেহেতু মাখা মাখাই হবে, একদম ঝোল তো হবেই না। আর তোজো খাবে বলে হেভি ঝাল দেবো না। হ্যাঁ, আমার তো যত ঝাল হবে তত স্পাইসি, তত আনন্দ। দিকে ঝাল খেতে পারে না। তো আমাকে বলছে তুমি কি করে জানলে? সবাই বলতো যে ডিম এরকম বড় বড় দিতে। আমি যে সবাই বলতো না বলো, আগে আমরা যখনই দোকান যেতাম বা কোথাও যেতাম, সবার আগে এই কথাটাই বলতাম যে বড় বড় দেখে ডিম দেবে। আমি তো লিটারালি এখনো বলি যে বড় বড় দেখে ডিম দিতে। পেয়ে যাই আমরা। তো চলো রান্নাটা যেটা হচ্ছে সেটা শেয়ার করা আছে, প্লিজ চেক করবেন। আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক দেওয়ার লোক আছে। কখন বলেছি জলের বোতলগুলো ঘর হয়ে গেছে। তাহলে দাও দাও।
নিয়েছি। এবার আমি আটাটা মেখে নিই, আটাটা মেখে রুটিটা করে নেবো, কারণ এবার টাইম হয়ে গেছে। রুটি আগে থেকে করি না কেন, একদম ঠান্ডা হয়ে যাবে তো, আর ঠান্ডা হলে দেখবে ভালো লাগে না, কি ঘাম হচ্ছে দেখুন, ঠান্ডা হয়ে গেলে রুটি ভালো লাগে না। তো একটু গরম গরম থাকবে, আর ওরা এবার 1:30 বাজে, তো 2 নাগাদ ওরা চলে আসবে। এবার করবো, করে তারপর তোজোকেও দিয়ে দেবো। তো রুটিটা করি, করো না। দেখছো কি ড্রেস পরে নিয়েছি আমি, ব্যাস হয়ে গেছে চান। রুটি কমপ্লিট। এবারে তরকারিটা নামিয়ে নেবো। তরকারিটা আমি একটু বাটার দিয়েছি, এক্সপেরিমেন্ট করেছি, এক্সপেরিমেন্ট। আমি তো বেস্টটা ট্রাই করেছি, জানি না খেতে কেমন হবে, কিন্তু দেখতে দুর্দান্ত হয়েছে। একটু বাটার দিয়েছি, তার স্মেলটাও ভালো ছাড়ছে। তো খাওয়ার সময় জিজ্ঞেস করা যাবে, যারা যখন যে প্রথমে খাবে সে কমপ্লিমেন্ট দেবে কীরকম হয়েছে। আমি শসাটা এটা কেটে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। কেমন হয়েছে তোজা? দারুণ। তোজই ফার্স্ট খাচ্ছে। ঢপ না সিরিয়াল? ভালো হয়েছে? মুরগির মাংস কষা মনে না ডিমের তরকারি। গুড ইভিনিং, চাটা খেয়ে নিয়েছি। এখন আমার ঘরের শুধু অবস্থাটা দেখো, জাস্ট এগুলোকে ঠিক করতে হবে। তার কারণ হচ্ছে কালকে যে এক সেকেন্ড, আমাকে দেখা যাচ্ছে না, দাঁড়াও। কালকে যে শাড়ির ভিডিওটা করেছিলাম, তো ওর জন্য ঘরেতে পুরো এই যে পুরো ভর্তি চেয়ারটার মধ্যে। তো এগুলো সব এখন আলমারিতে আবার ঢোকাতে হবে। আর আলমারি আমার ঘরে এই একটাই, ওই আরেকটা যেটা আছে শোকেসের মতো, সেটাতে ওর পাপার সব জিনিস থাকে। তো লিটারালি ওইটাতে তো আমি কিছু রাখি না, ওর পাপারই থাকে। আলমারি খুব বাজে পরিস্থিতি। তো তো এই হচ্ছে আমার আলমারির পরিস্থিতি। আর যেখানে এবার শাড়িগুলো রাখতে হবে, শাড়ি থাকে আমার এই সাইডে, আর কিছুটা থাকে ওইদিকে, কিছুটা থাকে যেগুলো আমি রেয়ার পরি, সেগুলো ট্রলির মধ্যে একটা আছে। তো এবার শাড়িগুলোকে ঠিকঠাক জায়গায় রাখি। আলমারি যদিও খুব খারাপ অবস্থা, যাকে তো রাখি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এদিকে চলে যাও, এদিকে চলে যাও, এদিকে চলে যাও না। এটা আমি দীঘা থেকে নিয়েছিলাম মাদুরটা, ইউজই হয়নি, মানে কিছুতে লাগেনি আর কি, মানে খাটে পাতবো ভেবেছিলাম, ভালো লাগছিল না বলে আর পাতিনি। রাখা এসে নতুন থেকেই নতুনই রাখা আছে। এই সাইডটাতে তো আমি ওড়না রাখি এরকম বেঁধে, তাতে করে জায়গাটা কম লাগে। কমপ্লিট হয়ে গেছে, শাড়ি ঢুকিয়ে দিয়েছি। এবারে শাড়ির ওপরে থাকে আমার ব্যাগগুলো, ঠিক আছে, কারণ ওখানে আর নিচে রাখার জায়গা নেই, তো ব্যাগগুলো তো ওইগুলো রাখবো।
রাখবে কোথায় এবার? আলমারি কিন্তু আমার মেসি নয়, মানে যে গোছানো নেই বা কিছু না, আমি সবসময় চেষ্টা করে আলমারি গুছিয়েই রাখার, কিন্তু তাহলেও এটার মধ্যে যেটুকুনি ম্যানেজ করে রাখা যায় আমি ততটুকুনি রাখি। যদি কোনোদিন কিছু করতে পারি তাহলে আমি সবার আগে একটা ওয়ার্ড্রপ বানাবো, যেখানে আলাদা করে তোজোর স্পেস হবে, ঠিক আছে? আমার হবে লিটারালি এইখানে আমার ওড়না থাকে, এইগুলো থাকে, এই জায়গাটায় পুরো তোজোর, ঠিক আছে? আর এখানে কুর্তিটা শাড়ি রাখার তো এইটুখানি জায়গা, তাই না? তো ওরটা যদিও আলাদা, ওর ওখানেও আমার কিছু ভরা আছে, যাকে তো এরকম করেই চলছে, জায়গা লাগে আমার। হচ্ছে আর কি, এরকম করেই চলে যাচ্ছে। চলে গেলেও চালাতে তো হবে। তো চলো আমি তাহলে এটা করে নিই। আর করতে করতে আজকে দুপুরবেলা কিন্তু সেই আমি যখন খেয়েছি তখন আর ভিডিওটা হয়নি, কারণ হচ্ছে কি জানি কেন হয়নি, অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না কেন হয়নি, যাকে তো হয়নি। তো আজকে রান্না কিন্তু খুব ভালো হয়েছিল, মানে খুব ভালো, মানে খুব ভালো। আর রোজ দেখবে একটু ভাত খাই, রোজই ভাত খাই, প্রায় দিনই তো ভাতই খাই। তো মাঝে এরকম রুটি খেলে না বেশ খেতেও ভালো লাগে, ভালো লাগছিল রুটি খেতে। আর তো যত সন্ধেবেলাও ওই তরকারি দিয়ে আবার মুড়ি খেয়েছে, মানে যেহেতু হরলিক্স ছিল না, আজকে কর্নফ্লেক্সও নেই, তো ওই তরকারি দিয়েও মুড়ি খেয়েছে, সেটাও খুব ভালো লাগছিল। তো এই করেই সারাদিনটা কেটে গেল। আর রাত্রে আজকে কি হবে, হোপফুলি রুটি হবে না, তো দেখা যাক কে কী খায়। দুপুরবেলা রুটি খেয়ে যাবো, রাত্রে একটু রুটি খাওয়ার ইচ্ছা নেই। তো কুর্তি আর এই টপগুলো একটুখানি অর্গানাইজ, মানে এখানে ঠিকঠাক করে রেখে দিই, তাহলেই হয়ে যাবে। তো ভিডিওটা লেন্দি করবো না, এখানে ভিডিওটাকে তাহলে এন্ড করছি। আর যদি ব্লগটা তাহলে ভালো লাগে তাহলে কী করতে হবে, লাইক করতে হবে। আর যদি আমাদের ভালো লাগে কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ওয়েট করতে হবে নেক্সট ব্লগের জন্য। আর তো যে কী বললো, আমাদেরকে সবসময় সাপোর্ট করতে হবে। তো চলো ঠিক আছে, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।